তখন হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার কাছেও তিনটা জিনিস সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ আসেনি? জবান করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। আল্লাহ রাসূল বলেন, তাই নাকি? তাহলে তুমি শোনাও, আমার সমস্ত সাহাবায়ে কেরাম শোনো। এইবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবারে হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে তিনটা জিনিস এই পৃথিবীতে সবচেয়ে দামি পছন্দের। আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস সবচেয়ে পছন্দের। এইবারে রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, তোমার পছন্দের জিনিসগুলি কি কি তুমি বলো, আমার সাহাবায়ে কেরাম শুনবে, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও শুনবো। এইবারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এর সামনে হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নাম্বার পছন্দের জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার সুন্দর চেহারাটা দেখবো, এটা আমার কাছে এক নাম্বার জিনিস। কি বলছে আবু বকর? যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, তার মধ্যে থেকে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার এই সুন্দর চেহারা, নূরানি চেহারাটা প্রত্যক্ষ করব, এটা আমি আবু বকরের কাছে এক নাম্বার পছন্দের জিনিস। ও মুসলমান, আজকে আমরা নবীজির উম্মত, নবীর আশিক। আজকে আমার ভিতরে ক্ষমতার মহব্বত, আজকে আমার ভিতরে অর্থ সম্পদের মহব্বত, আজকে আমার ভিতরে এই চেয়ারের মহব্বত, আজকে আমার ভিতরে সন্তানের মহব্বত, আজকে আমার ভিতরে অর্থ সম্পদ, অট্টালিকার মহব্বত। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সম্পদ মহব্বতের নয়, আমার কাছে অর্থ মহব্বতের নয়, আমার কাছে সন্তান সন্ততি মহব্বতের নয়, আমার কাছে শান শৌকত মহব্বতের নয়, আমার কাছে এক নাম্বার পছন্দের প্রিয় জিনিস হলো আপনার সুন্দর চেহারাটা দেখবো, এটা আমার কাছে পছন্দের জিনিস। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারকটা কেমন সুন্দর ছিল, যে যার কারণে হযরতে আবু বকর বলেন যে আমার কাছে পৃথিবীতে এক নাম্বার পছন্দের জিনিস হলো আপনার সুন্দর চেহারা দেখবো। হায় হায় নবীর উম্মতরা, তোমরা জানো, আল্লাহর হাবিবের উম্মতরা তোমরা জানো, আমি নবীর ওয়ারিস হিসেবে তোমাদেরকে শোনায়া যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন কি পরিমাণ সুন্দর ছিল। আমার নবীর সৌন্দর্যের বিবরণ আজকে আমি আমার রাসূলের উম্মতের সামনে শোনাতে যাই। আপনারা কি শুনতে চান? সুবহানাল্লাহ বলুন না। সবাই একটু একসাথে সমস্যা বলেন আল্লাহু আকবার। আশেপাশে সমস্ত শ্রোতারা চলে আসবে, আবারও বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীতে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি পছন্দের, তার মধ্য থেকে এক নাম্বার পছন্দের জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারাটা দেখবো, এটা আমি আবু বকরের কাছে এক নাম্বার পছন্দের জিনিস। হে নবীর উম্মতরা, জানো আল্লাহর হাবিবের চেহারাটা কেমন সুন্দর ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারাটা এতই সুন্দর ছিল, যার কারণে আসমানের মালিক মহান আল্লাহ আমার নবীর সৌন্দর্যের শপথ করে পবিত্র কুরআনুল কারীমে সূরা দুহা নাযিল করে দিয়েছে। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, যার শপথ করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ও আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনো শুনো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছি, যার শপথ করে আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর চেহারার কসম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাযিল করেছে। সূরাটা কি? সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা পৃথিবীর লোকেরা শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ এত সুন্দর একটা চেহারা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি এই পৃথিবীতে বহু লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, লক্ষাধিক নবী রাসূলদেরকে আমি আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছি। আমি কোন নবীর চেহারা খারাপ করে সৃষ্টি করি নাই। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে চেহারা সুন্দর না কালো, আবার অনেক লোক এমন আছে সুন্দর চেহারার অধিকারী। আমার সমাজের মধ্যে এমন মানুষ আছে খাটো, আবার আমার সমাজের মধ্যে একেবারে লম্বা মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আমার নবীকে আমি আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। কোন একজন নবীর চেহারা আমি আল্লাহ খারাপ করে সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওই সময়ে আদম নবী সবচেয়ে সুন্দর ছিল। আদমের সানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সৃষ্টি করেছি। ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিল। হযরত মূসাকে সৃষ্টি করলাম, ঈসাকে সৃষ্টি করলাম, ইব্রাহিমকে সৃষ্টি করলাম, ইসমাইলকে সৃষ্টি করলাম, ইসহাককে সৃষ্টি করলাম। প্রত্যেকটা নবীকে তাদের জামানার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাসাহুল্লাহু নাবিয়ান ইল্লা হাসানাল ওয়াজহি। এরা পৃথিবীর মানুষরা জানো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে লক্ষাধিক নবীর আগমন করেছিল, কোন একজন নবীর চেহারা খারাপ ছিল না রে। আমি আল্লাহ সমস্ত নবীদের চেহারা সুন্দর করে সৃষ্টি করেছি। তার মধ্যে আমার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা খায়া না খায়া আল্লাহর রাসূলের সামনে পড়ে থাকতো শুধুমাত্র আল্লাহর হাবিব থেকে হাদিসগুলি সংরক্ষণ করার জন্য। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় সমস্ত রাওয়ীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস গ্রহণ করেছে হযরতে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করতাম। মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে আবু হুরায়রা বলি, আমি আমার চোখে আল্লাহর হাবিবের চাইতে সুন্দর কোন মানুষ কোনদিন দেখি নাই। এরপরে হযরত আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। আমার নবীর চেহারাটা এতটাই সুন্দর ছিল রে, কেমন যেন আকাশের সূর্যটা আমার নবীর চেহারার ভিতরে ঝলমল করে। এখানে শেষ নয়, আল্লাহর হাবিব জানায় দিল, ও আমার উম্মতরা শোনো, আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনায়। ইন্ডিভিন টাইমে হযরত হাসান ইবনে সাবিত আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে আপনার সৌন্দর্য নিয়ে একটা কবিতা শোনাইতে চাই। আল্লাহর হাবিব বলে, হাসান রে, তুমি আমার সামনে আমার প্রশংসা করবা, এটা হতে পারে না। আমার আল্লাহ আসমানের মালিক মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যদি আপনার সাহাবী প্রশংসা করে গো, এত করে আপনার ভিতরে অহংকার আসবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি অনুমতি প্রদান করেন, আপনার সামনে আপনার সাহাবী আপনার প্রশংসা করবে, আমি আল্লাহ শুনবো, সমস্ত সাহাবায়ে কেরাম শুনবে, আসমান থেকে লক্ষাধিক ফেরেশতারা শুনবে। এইবারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত হাসান ইবনে সাবিতকে অনুমতি দিল, এই উত্তরের মুসলমানদের কান লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল। হযরত হাসান ইবনে সাবিত সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলে, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে হযরত হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাই আছি গো নবী,
আপনার চেহারা এত সুন্দর একটা চেহারা, আমার হাসান এত সুন্দর চেহারা আমার জীবনেও কোনোদিন দেখে নাই। এই আল্লাহর হাবিবের উম্মতরা চিৎকার মেরে বলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারাটা কেমন সুন্দর ছিল। হযরত হাসান বলেন, ওয়া আহসানা মিন কালাম তারাকাত আইনি, আমার চক্ষু কোনোদিন আমার নবীর চাইতে সুন্দর কাউকে কোনোদিন প্রত্যক্ষ করে নাই। এবং হযরত হাসান বলেন, এই পৃথিবীতে অনেক মা সন্তান প্রসব করেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোনো সন্তান কোনো মা আজও পর্যন্ত প্রকাশ করে নাই। হযরত হাসান ইবনে সাবিত বলেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা ভালো করে শোনাও, আল্লাহর হাবিবকে কেমন যেন আমার আল্লাহ সমস্ত আইব থেকে, ভুল ত্রুটি থেকে মুক্ত করে কেমন যেন আল্লাহ আমার বন্ধুকে জিজ্ঞেস করে করে সৃষ্টি করেছে। ও আমার বন্ধু হাবিবুল্লাহ, তুমি বলো না, আমি আল্লাহ তোমার হাতটা কেমন করে সৃষ্টি করব, আমি আল্লাহ তোমার মুখটা কেমন করে সৃষ্টি করব, আমি আল্লাহ তোমার চেহারার কাটিংটা কেমন করে দিব গো নবী। আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহর রাসূলকে আমার আল্লাহ জিজ্ঞেস করে করে বানাইছে। আল্লাহর হাবিবের উম্মতেরা, উসুর-উতুরের মুসলমান, মুমিন শাহির মুসলমান, এখানেই শেষ নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ চলে আসছে যে মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে তারা হাত হর্তন করতেছিল। হযরত আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা কেমন ছিল। হযরত আম্মা জান আয়েশা বললেন, শামসুন ওয়ালিল আফাকিশ শামস ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে, কিন্তু পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি জানোনি পৃথিবীর সূর্য থেকে আমি আয়েশার সূর্য বেশি উত্তম। হযরত আম্মা জান আয়েশা বলেন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এর চেহারা মুবারক এত সুন্দর ছিল, যার কারণে হযরত আবু বকর বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আবু বকরের কাছে তিনটা জিনিস এই পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের, তার মধ্যে এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখব, এটা আমি আবু বকরের কাছে এক নাম্বার পছন্দের জিনিস। এরপরে হযরত আবু বকর বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আবু বকরের কাছে দুই নাম্বার পছন্দের জিনিস হলো ইনফাকু মালি আলা হুব্বিকা, আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, হাদিসের মহব্বতে আমি আবু বকরের সমস্ত মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিব, এটা আমার কাছে দুই নাম্বার পছন্দের জিনিস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইনফাকু মালি আলা হুব্বিকা, আমার কাছে দুই নাম্বার পছন্দের জিনিস হলো আল্লাহর রাস্তায় আল্লাহর রাসূলের মহব্বতে সম্পত্তি ব্যয় করে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা সত্যিকারের খাঁটি মুমিন হতে চাও তাহলে তোমাদের মধ্যে 5টা গুণ লাগবে। আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, হে উত্তরের মুসলমানরা শোনো, আল্লাহ বলেন খাঁটি মুমিন হওয়ার জন্য 5টা গুণ লাগে। তার মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো আল্লাহ তোমাকে যেই সম্পত্তি দিল সেই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এরপরে কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা জানো, মুত্তাকি হওয়ার জন্য 4টা গুণ লাগে। তার মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। এই জন্য উত্তরের
দিন মুসলমানদেরকে বলতে চাই, আমার মুহাব্বতের মানুষদেরকে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদ আপনাদের সামনে নির্মাণ হয়, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়। এই জন্য যদি আপনারা আর আমার অর্থ সম্পদগুলি আল্লাহর ঘরের মধ্যে দান করতে পারে, কাজে লাগাইতে পারি, আল্লাহ রসুল যে জানায় দিলেন দুনিয়ার মানুষ, আমান আনা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ রসুল মানে নতুন মুসলমান যারা, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহর ঘরের মধ্যে দান সদকা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে তার চাইতে সুন্দর একটা ঘর নির্মাণ করে দিব। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আবু বকর বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে দামি পছন্দের, তার মধ্যে এক নম্বরে বললাম আপনার চেহারার দিকে তাকায়া থাকা, নাম্বার 2 আবু বকর বলেন ইনফাকু মালি আলা হুব্বিকা, আপনার মহব্বতে অর্থ সম্পদ খরচ করে দেওয়া, আর একটা মাত্র আপনাদের সামনে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আবু বকর বলেন 3 নাম্বার আমার পছন্দের জিনিস হলো আনতাকুনা বিনতু ফি হুজরাতিকা, আমার একমাত্র কন্যা ফাতেমা আপনার স্ত্রী হয়ে যাবে, আপনি আমার জামাই হয়ে যাবেন, আর আমি আবু বকর আপনার শ্বশুর হয়ে যাব। ওই বিষয়টা আমার কাছে 3 নাম্বার পছন্দের জিনিস। হুজুর আসার আগ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক বলেন আনতাকুনা বিনতু ফি হুজরাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3 নাম্বার পছন্দের জিনিস হলো আমার একমাত্র কন্যা ফাতেমা আপনার বউ হবে, এটা আমার কাছে বড় পছন্দের জিনিস। আকাশের মালিক মহান আল্লাহ বলে, আবু বকর আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অন্তরের খবর জানি। এই সংবাদটা যখন আবু বকর আল্লাহর হাবিবের সামনে বললেন, মুস্কি মুস্কি হেসে আবু বকর বলেন, এমন টাইমে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছবি রেশমি রুমালের মধ্যে নিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি এই যে একটা ছবি আপনি প্রত্যক্ষ করেন, তাকে আপনার কাছে কেমন লাগে গো নবী? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন, ভাই জিবরাইল, সে যদি আমার স্ত্রী হয়ে যাইত রে, সে যদি আমার বউ হয়ে যাইত, তাহলে আমার মনে শান্তি পাইত, আমার আত্মা শান্তি পাইত। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি আল্লাহর পক্ষ থেকে হযরতে আবু বকরের একমাত্র কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে